আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন বিকেলবেলা আমি ঘুরতে চলে এসেছি। কি সুন্দর দেখেন গ্রামীণ দৃশ্য। এই যে উপরে রাবার বাগান দেখা যাচ্ছে, আর জমিন তো আছেই। এটা হচ্ছে আকাশী বাগান, অনেক বড়। আর এটা হচ্ছে একটা রাবার বাগান। আমাদের এখানে তো রাবার বাগানে ভর্তি। এই গাছগুলো হচ্ছে চারা গাছ, এগুলো এখনো টেপিনির যোগ্য হয়নি। টেপিনির যোগ্য হতে হয়তো সামনের বছর থেকে কাটবে। এই যে একটা বক উড়ে যাচ্ছে। আজকে আমরা রাবার বাগানে ঘুরতে যাব, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সূর্য একদম ডুবো ডুবো অবস্থায় চলে গেছে। ওই যে সূর্য ভালোভাবে বোঝা যাচ্ছে না, একটু একটু বোঝা যাচ্ছে। আর ওই যে আমরা হচ্ছে ধানের চারা লাগিয়ে রেখেছে, যেটাকে জ্বালা বলা হয়। 2-1 দিন পরে লাগানো হবে। আমরা এখন মেইন রাবার বাগান চলে যাচ্ছি। যে পানি ছড়ার মধ্যে যে পানিগুলোতে কিন্তু মাছ হয়, অনেক ছোট ছোট মাছ আছে। যে মাঠে ধানের মাঠ, এগুলো ওখানে হচ্ছে গরু বেঁধে দিয়েছে ঘাস খাওয়ার জন্য। আর বাচ্চারা খেলা করতেছে বিকেলবেলা। আমরা এখন একদম রাবার বাগানে উঠে গেছি। রাবার গাছ, গাছগুলো 3 বছর আগে কেটে ফেলেছিল মোটাগুলো। ওগুলো প্রোডাকশন দেওয়া বন্ধ হয়ে গেছিল। এই যে এখানে একটা বিছা বসে আছে গাছের মধ্যে। এগুলো হচ্ছে নতুন চারা, আর চারাগুলো কিন্তু ভালো জাতের চারা। এগুলো গ্রাফটিং চারা। এই যে গাছের নিচে গোড়ায় যে একটা মোটা অংশ বোঝা যাচ্ছে, এটাকে হাতির পা বলা হয়। এগুলো হচ্ছে ভালো জাতের গাছ। এই গাছগুলো লাগানো হয়েছে। এগুলো 2 হাতে বেড যখন আসবে তখনই এগুলো টিপিং টাইমের সময় হবে, এগুলো থেকে উৎপাদন করা হবে রাবারের কষ। আর এই রাবারের কষ থেকেই কিন্তু যত প্লাস্টিক জাতীয় জিনিস আছে সম্পূর্ণ তৈরি হয় এই রাবার গাছের কষ থেকে। এই গাছগুলো থেকে কাটার পরে পুরোপুরি কাটবে না এটা। এই যে এখানে কত বড় গর্ত, মনে হয় শিয়ালের গর্ত। এগুলো কাটারও একটা নিয়ম আছে। উপর থেকে চামড়াগুলো কাটবে একদম ভোরবেলা উঠে। আর ওই কষগুলো হচ্ছে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে নিয়ে যাবে। তারপর ওগুলোকে প্রক্রিয়াজাত করা হবে। তারপর ওগুলো বিভিন্ন কাজে লাগানো হয়, বিদেশে নেওয়া হয়। আর বাংলাদেশে যত বড় বড় প্লাস্টিকের জিনিস আছে সব কিছু তৈরি করা হয়, গাড়ির টায়ার সহ। এখানে একটা ভেঙে ফেলেছে, মনে হয় বর্ষার সময় ভেঙে গেছে। এটা তো উলি ধরে গেছে। আর এইখানে হচ্ছে কত বড় একদম নিচে জায়গা, এখানেও গাছ। আর এই রাবার প্রজেক্টটা কিন্তু অনেক বড়। বিভিন্ন দেশে একই প্রজেক্ট আছে, সিলেটেও আছে। বিভিন্ন দেশ বলতে বাংলাদেশের বাইরেও কিন্তু আছে। আর বাংলাদেশে কিন্তু এটা অনেক জেলাতেই এই প্রজেক্টটা আছে। এটা হচ্ছে সরকারি প্রজেক্ট যেহেতু। সিলেটেও কিন্তু এর শাখা আছে। তারপরে হচ্ছে ময়মনসিংহের কয়েকটা জায়গায় আছে। আর আমার হাজবেন্ড কিন্তু এই প্রজেক্টেই চাকরি করতেন। অনেক বড় বাগান যেহেতু, এটা তো আর পুরোপুরি সম্পূর্ণ দেখানো সম্ভব না। দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর এই রাবারের গাছগুলো শুকালে লাকড়ি কিন্তু অনেক ভালো জ্বলে, অনেক সুন্দর জ্বলে। এর উপর দিয়ে কিন্তু কারেন্টের লাইন চলে গেছে, বড় মেইন লাইন যেটা। এই যে বড় টাওয়ার।
এই যে এখানে একটা জায়গা, এখানে অনেকগুলো টাইগারের বোতল, তারপরে চিপসের প্যাকেট, এখানে ওয়ান টাইম একটা প্লেট, তারপর হচ্ছে মাছের কাটা, একটা পানির 2 লিটারের বোতল। এখানে মনে হয় রাতে বাজে ছেলেপেলেরা বসে কিছু করেছে, সেরকমই বোঝা যাচ্ছে। এত কিছু আজে বাজে জিনিস খেয়েছে। অনেক টাইগারের বোতল কিন্তু পড়ে আছে, যেখানে 3টা, তারপরে ওইদিকে আছে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, প্রায় 10টার মতো বোতল পড়ে আছে। তারপরে এখানে টাইগারের বোতলটা আছে, আর চিপসের প্যাকেট দেখতে পাচ্ছেন কতগুলো। জায়গাটাও একদম পরিষ্কার করে ফেলেছে। আর একটা পলিথিনের মধ্যে এগুলো কালো কালো কি যেন, মাছের কাটা পড়ে আছে, তারপরে আগুন পড়ে আছে, কি করেছে আল্লাহ জানে। যাই হোক, এটা আর আমরা ভাবার দরকার নেই। এখানে ওয়ান টাইম যে সিগারেটের একটা প্যাকেট, আমার নিজেরই কিন্তু কিনা হচ্ছে। এই যে বড় টাওয়ার দেখতে পাচ্ছেন, অনেক বড় টাওয়ারটা কিন্তু মেইন টাওয়ার। এটার কাজ কিন্তু কয়েকদিন আগে আবার নতুনভাবে সংস্কার করা হয়েছে, তাই তারগুলো নতুন নতুন একদম বোঝাই যাচ্ছে। আমি একদম টাওয়ারের মাঝখানে দাঁড়িয়ে আছি, টাওয়ারের নিচে। যেটা রাস্তা, গ্রামীণ রাস্তা আর কি, এটা দিয়ে গাড়ি চলে। ওইদিকে আরো আছে বাগান, বাগান তো শেষ করা সম্ভব না। দেখতে কিন্তু ভালোই লাগে। এই যে এখানে কিন্তু মাছের চাষ করেছে মনে হচ্ছে, অনেক বড় বড় 4-5টা পুকুর আছে এখানে। মাছ এখানে মনে হয় মাছ চাষ করেছে, উপরে দিয়ে নেট দিয়ে রেখেছে যাতে কিছু পাখি টাখি নষ্ট করতে না পারে। এই যে পুকুরগুলো, আমরা একদম কাছে চলে আসছি। পুকুর উপর দিয়ে নেট দেওয়া আছে। এখানে মনে হচ্ছে বক পাখি কিছু ধরেছিল। এই যে ফোরগুলো পড়ে আছে, এখানেও মনে হয় যারা পুকুরে মাছ চাষ করেছে তারাই মনে হয় এখানে কিছু খেয়েছে। বোতল পড়ে আছে, তারপরে একটা রসমালাই এর প্যাকেট পড়ে আছে, তারপরে সিগারেটের প্যাকেট পড়ে আছে। এই যে এখানে আসলে আমি অনেক আগে একবার আসছিলাম, মনে হয় 1-2 বার। আজকে আপনাদেরকে দেখানোর জন্যই চলে আসলাম একদম। তো বন্ধুরা, এখন চলে যাব। আজ এ পর্যন্তই। আস্তে আস্তে এতটাই দূরে চলে আসছি, যেতে প্রায় 15 মিনিটের মতো লেগে যাবে। বাসায়ও না বলে চলে আসলাম হাঁটতে হাঁটতে। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।